الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক জুমার দিনে আমাকে আপনাকে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বছরের প্রথম জুমা 2025-এর প্রথম জুমা, আমাদের থেকে 2024 অতীত হয়ে গেছে। আজকের এই বছরের প্রথম জুমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন। আমরা জানি না আগামী জুমাটা পাবো কিনা, বা আগামীকাল সকাল আমাদের হবে কিনা, কিছুক্ষণ পরে আমরা থাকবো কিনা, একেবারেই অজানা। পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য আমরা যা কিছু সংগ্রহ করি, উপার্জন করি, তার চাইতে অধিক প্রয়োজন হচ্ছে আমাদের আখিরাতের সুখের জন্য কিছু উপার্জন করা।
আখিরাতের জন্য আমাদের কিছু সামানা তৈরি করা। কিন্তু এটা একেবারে বাস্তবতা যে আমরা সবাই যতটা দুনিয়া নিয়ে ব্যস্ত হই, দুনিয়া বেঁচে থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য, বা প্রজন্মকে ভালো রাখার জন্য, প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যে উপার্জন করি, আখিরাতের জন্য ততটা আমরা চিন্তিত হই না বা ততটা উপার্জন আমরা করি না। কিন্তু এটা একেবারেই বাস্তব যে পৃথিবীটা হলো একেবারেই ক্ষণস্থায়ী। এখানে আমরা কেউ চিরকাল থাকব না। আখিরাত যার শুরু আছে শেষ নাই, চিরকাল, কোনো সীমা নাই, সে আখিরাতের জন্য আমরা ভাবিও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম, যে তবে কি তোমরা ধারণা করেছো যে আমি তোমাদেরকে অনর্থক এমনিতেই সৃষ্টি করেছি? কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জন্য একেবারে অনর্থক বানান নাই। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা তার কালামে বলেছেন। দাসত্বের জন্য, শুধুমাত্র দাসত্বের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। সে দাসত্ব জীবনের প্রতিটা পদে পদে, জীবনের প্রতিটা বাঁকে বাঁকে, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর দাসত্ব অপরিহার্য। কিন্তু আমরা এটাকে বুঝি না। আমরা যারা জানলেও সেটাকে আমরা মানি না, সেটাকে বাস্তবে আনি না। আমরা আমাদের চোখের সামনের সমাজকে প্রাধান্য দেই। আমরা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা লক্ষ্য করে, অনিশ্চিত ভবিষ্যতের সৌন্দর্যতা বা সফলতাকে সামনে রেখে আমরা চিরস্থায়ী যে ভবিষ্যৎ, সুনিশ্চিত ভবিষ্যৎ যেটা আমাদের মৃত্যুর পর আছে, ওটাকে আমরা প্রত্যাখ্যান করি, ভুলে যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, বান্দা তুমি কোথায় চলে যাও, মৃত্যু তোমার পিছনে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, আপনি কথা আপনার উম্মতকে বলেন যে মৃত্যু থেকে তোমরা বাঁচার জন্য, যে মৃত্যু থেকে তোমরা ভেগে যাচ্ছ, পলায়ন করছ, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের কাছে আসবেই। মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, এ থেকে বাঁচার কোনো পথ নেই। যে মৃত্যুটা আমাদের সামনে আসবে নিশ্চিত, কিন্তু এটা কখন আসবে একেবারেই অজানা। কিন্তু আমাদের চলা ফেরা, উঠা বসা, আমাদের সব কিছু যেন এমন যেন আমি এখানে চিরকাল থাকব, দীর্ঘ সময় আমাকে এখানে কাটাতে হবে। এজন্য আমাদের উপার্জন, আমাদের পরিকল্পনা, আমাদের প্রজন্মকে নিয়ে ভাবনা, এটা অনেক সুদূর প্রসারী হয়, খুব লম্বা দীর্ঘ একটা পরিকল্পনা। এমনও মানুষ আছে তার পরিকল্পনাটা এত বিস্তৃত, এত দীর্ঘ,
আগামী 50 বছরের পরিকল্পনা তার হাতে আছে, কিন্তু ওই 50 বছর পর্যন্ত সে হায়াত পাবে কিনা, আমি আপনি ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, বা এত দীর্ঘ সময়টা আমার হাতে আছে কিনা, এটা আমরা কেউ জানি না, একেবারেই অজানা। কিন্তু এটা নিশ্চিত মৃত্যু হবে, মৃত্যুর পর আমাকে কবরস্থ করা হবে, সেখানে আমার জীবনের ঘটে যাওয়া সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু সব জিজ্ঞাসাবাদ হবে। আমার বেঁচে থাকার সময় পৃথিবীতে আমার কৃতকর্মের ফলাফলটাই আমাকে কবর থেকে শুরু হবে। মৃত্যু হলো আমার যাত্রার শুরু, কবর হলো আমার ঘাঁটি, সেখান থেকে আমার পরপারের যে স্টেশন, প্রথম স্টেশনটাই হলো কবর। মৃত্যু দিয়ে আমার যাত্রা শুরু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণকে মরতে হবে, প্রতিটা প্রাণকে মরতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে পেতে হবে। কিন্তু এই সুনিশ্চিত ভবিষ্যৎটাকে সাজাবার জন্য মৃত্যুর পরবর্তীতে আমাদের আরেকটা জীবনের অন্য আরেকটা ধাপ, এই যে সীমাহীন অনন্ত অসীম কালের জন্য আরেকটা যাত্রা শুরু, সেই যাত্রার কথা আমরা সবাই ভুলে গেছি। না আমার ব্যক্তি জীবনে এটা আছে, না আমার পারিবারিক জীবনে আছে, না সামাজিক জীবনে আছে, না আমার প্রজন্মের বেলায় আছে। কোনো দিকেই আমাদের এই পরজগতের কথাটা আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে লোক সকল, কোন জিনিস তোমাকে আল্লাহ তাআলার দয়াময় মেহেরবান আল্লাহর থেকে তোমাকে বিমুখ করে রাখলো? কোন জিনিস তোমাকে এত বিমুখ করে রাখলো, ভুলিয়ে দিল, যে তুমি আল্লাহকে ভুলে গেলা? তোমার রব, যে রব তোমাকে বানিয়েছে, যে রব আমাকে এত সুঠাম করেছেন, আমাকে সুন্দর চেহারা দিয়েছেন, আমার অবয়বটাকে সুন্দর করেছেন, আমাকে বলার শক্তি দিয়েছেন, আমাকে দেখার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, সে মহান প্রতিপালককে তুমি কিভাবে ভুলে গেলা? এটা আল্লাহ তাআলা বলছেন। মুহতারাম হাজিরিন, এই জীবন আমার আপনার, যে মানুষটা কুটির ঘরে থাকে তার জীবনটাও অতীত হয়ে যায়, তার সময়টাও কেটে যায়। যে মানুষটা সেই প্রাসাদে থাকে তারও সময়টা কেটে যায়, যে মানুষ গাছতলায় থাকে তারও সময়টা কেটে যায়। কোনো না কোনো ভাবে প্রত্যেকের জীবন আমার আপনার কেটে যাচ্ছে। হঠাৎ মৃত্যু আসে, জীবনের একটা ধাপ, একটা পার্ট শেষ হয়ে যায়, আরেকটা ধাপ শুরু হয়। কিন্তু ওই জগৎটাই, ওই দ্বিতীয় পার্টেই হলো আমার প্রথম পার্টে, প্রথম এই জীবনে আমি যা করেছি এর উপর নির্ভর করেই কিন্তু আমাকে আমার মৃত্যুর পরে আমার সুখ আর শান্তি সেখানে দেওয়া হবে। আজকে আমরা বছরের পর বছর অতীত হয়েছি, জীবনের কতটা বছর অতীত হয়েছে পেছন ফিরে তাকালেই আমরা দেখতে পারব। এখন যদি আমার মৃত্যু আসে, এখন যদি আমার চলে যাওয়ার ঘন্টা বেজে ওঠে, মালাকুল মাউত যদি আমার সামনে চলে আসেন, আমাকে তো সুযোগ দেওয়া হবে না, আমাকে তো সুযোগ দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ বলেন ঈমানওয়ালা নিজেকে আমরা যারা ঈমানদার দাবি করি আল্লাহ তাদেরকে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমার সম্পদ আর তোমার প্রজন্ম তোমাকে যেন আল্লাহর থেকে উদাসীন তোমার আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন উদাসীনতার মাঝে ফেলে না দেয়। আর এখন এটাই হচ্ছে আমাদের, আমরা সম্পদ উপার্জনের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছি, ব্যস্ত হয়েছি, না সেখানে হালাল আর হারামকে পার্থক্য করি, না সেখানে আমি ভালো মন্দের কোনো যাচাই বাছাই আছে। আর প্রজন্মকে নিয়ে এতটাই আমি পেরেশান হয়ে পড়েছি, প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎটা কিভাবে সুখের হয় সেই ভাবনাটা আমাদের বাবা মা এবং অভিভাবকদের মাঝে নাই। আর আল্লাহ বলেন এই সম্পদ আর প্রজন্ম যদি তোমাকে আল্লাহর থেকে বিমুখ করে দেয়, সম্পদ উপার্জন আর প্রজন্মকে নিয়ে ব্যস্ত হয়ে তুমি যদি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাও, আল্লাহকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে এটাই হলো সবচেয়ে ক্ষতি, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাই হলো ক্ষতি। খুসরান, খুসরানের যে অর্থ এমন ক্ষতি যেখানে মূলধনটাও থাকে না, কিছুই থাকে না। এই আলোচনাটুকু আজকে এজন্য নির্ধারণ করেছি, বছরের শুরু, প্রতিটা বাবা মায়ের সন্তানকে কোথায় পড়াবে, সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানো নিয়ে অনেকে করিয়ে ফেলেছেন, আবার অনেকে করাবেন। সন্তানকে ভালো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সন্তানের ফলাফলটা কিভাবে ভালো হয়, সন্তানের লেখাপড়া কিভাবে সুন্দর হয়, এজন্য প্রতিটা বাবা মাই বড় পেরেশান, বড় চিন্তিত। এটা নিয়ে বাবা মা খুব উদ্বেগের মধ্যে থাকে যে আমার সন্তান কিভাবে তার জীবনটা সুন্দর হয়, তার ভবিষ্যৎটা কিভাবে সুন্দর হয়। এটা সচেতন পিতামাতার মাঝে এটা খুব বেশি প্রবণতাটা আছে। সচেতন পিতামাতার মাঝে এই প্রবণতাটাও আছে, সন্তানের জন্য তার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সন্তানকে কিছু দিয়ে যেতে পারে, সেজন্য বাবা মা আলাদাভাবে ভিন্নভাবে সন্তানের জন্য কিছু সম্পদ জড়ো করে। কিন্তু এটা বড় দুঃখের সাথে বলতে হয় এবং খুব আশ্চর্য এটা যে আপনি আপনার সন্তানের জন্য যে সম্পদ রেখে যাওয়ার চিন্তা করছেন সেটা কি বৈধ না অবৈধ, আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করছেন, সন্তানের শিক্ষা দীক্ষার প্রতি যে গভীর মনোযোগ আর যে ভাবনা আপনার মাঝে আছে, সন্তানকে শিক্ষাটা কি দিচ্ছেন? জাগতিক শিক্ষা, এই জাগতিক শিক্ষাটাকে গুণগত মান যেন বৃদ্ধি পায়, তার এই জাগতিক শিক্ষাটা যেন মানব সেবায় নিবেদিত হয়, মানব সেবায় সেজন্য এটাকে প্রয়োগ করতে পারে, সেজন্য বাবা মায়ের কোনো ভাবনা নাই, না প্রতিষ্ঠানের কোনো ভাবনা আছে, না বাবা মায়ের মাঝে এমন কোনো ভাবনা আছে। প্রাতিষ্ঠানিকভাবেও কোনো পরিকল্পনা নাই, পারিবারিকভাবেও কোনো পরিকল্পনা নাই যে আমার সন্তানের মাঝে যে শিক্ষাটা সে অর্জন করছে, এই শিক্ষাতে যেন সৎ, ন্যায়, নীতি, আদর্শ এবং সে যেন প্রকৃত মানুষ হয়, সে যেন প্রকৃত মানবে পরিণত হয়, সে যেন দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র এবং পুরা বিশ্ববাসীর মানবতার যেন কল্যাণ বয়ে আনে, এমন পরিকল্পনা বাবা মায়ের মাঝেও নাই, প্রাতিষ্ঠানিকভাবে এই পরিকল্পনা নাই। শুধু পাঠ্যপুস্তক, শিক্ষক পড়াচ্ছে ক্লাসরুমে, বাবা মাও সেই সন্তানকে মানুষ করার জন্য শ্রেণীকক্ষের
পরিবর্তন হচ্ছে, তার রেজাল্ট ফলাফল দেখা হচ্ছে, তার পড়ার মান দেখা হচ্ছে যে অতীত তার গত বছরের চেয়ে বছরের পড়ার মানটা কেমন, সে রোল নম্বর তার কোন জায়গায় এসেছে, সহপাঠীদের মধ্যে কে ভালো কে মন্দ, কোন তালিকায় সে আছে, এই সমস্ত খোঁজ খবরই শুধু বাবা মা নেই আর অভিভাবকরা নেই, আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা যারা করেন বা দায়িত্বশীল তারাও এই এতটুকুই তারা সীমাবদ্ধ যে শিক্ষার মান বাড়ছে কিনা। শিক্ষার যে ধারণ, শিক্ষার যে আচরণ, শিক্ষার যে বাস্তব প্রতিফলন, এর কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না। যার কারণে এই শিক্ষা মানুষের জীবনে যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে এই শিক্ষায় মানুষ আলোকিত হতে পারছে না, বরং এই শিক্ষা ওই পরিকল্পনা না থাকার কারণে সমাজ শিক্ষিত মানুষের দ্বারাই আলো উজ্জ্বল হওয়ার কথা, ওই সমাজ শিক্ষিত মানুষকে দিয়ে আধার আচ্ছন্ন হচ্ছে, আধারে ছেয়ে যাচ্ছে। এটা খুব খুব কষ্টের সাথে কথাটা বলছি। অভিভাবকের ব্যাপারে একেবারেই উদাসীন, কারণ অভিভাবক তো শুধু সন্তানের ভবিষ্যৎ বলতে বুঝেছে তার পার্থিব জগৎ। অভিভাবকের মাথায় যদি থাকতো যে আমার সন্তানের আরেকটা ভবিষ্যৎ আছে সুনিশ্চিত, সেই ভবিষ্যৎটা যেন তার শান্তিময় হয়, সে যেন সুখের জান্নাতে থাকতে পারে, এই ব্যাপারে বাবা মা, অভিভাবক বা সমাজের অধিপতি যারা আছেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন, এই ব্যাপারে তাদের ভাবনাটা একেবারেই কম, একেবারেই কম, খুব কম, ভাবেই না, ভাবনার জগতই তারা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই সম্পদ আর এই প্রজন্ম তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না ফেলে। এমনটা যদি হয়ে যায়, উলাইকা হুমুল খাসিরুন, তুমি কিন্তু ক্ষতির মাঝে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, একেবারে খুব ঠান্ডা মাথায় আপনি একটু ভাবুন তো, আপনার সন্তান গত বছর যেই শ্রেণীতে ছিল আজকে এই শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উঠেছে, তার পড়াশোনার মান নিয়ে খোঁজখবর নিয়েছেন, তার রেজাল্ট দেখেছেন, শিক্ষকের সাথে পরামর্শ করেছেন, তার ক্লাস টিচারের সাথে কথা বলেছেন, তার প্রাইভেটের টিচারের সাথে কথা বলেছেন, সে যে কোচিং সেন্টারে কোচিং করে সেখানেও কথা বলেছেন। কিন্তু আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে সন্তানের নীতি আদর্শের প্রতি আপনার খেয়াল কতটুকু আছে? আপনার সন্তান গত বছরের চেয়ে এই বছরে তার আদর্শ, তার সততা, এটা কি আরেকটু ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, নাকি এটা ক্রমান্বয়ে শুধু কমছেই কমছে? এটা তো দেখি না। আজকে আমাদের সমাজে ভালো মানুষ হচ্ছে না কেন? মন্দের এত প্রবণতা, মন্দের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে কেন? কারণ এটাই শুধু এই জায়গাতে আমাদের সমস্যা, যেটা আমি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি, যে এই সম্পদের পিছনে পড়ে, এই সম্পদ আর এই প্রজন্মের পিছনে পড়ে যদি আমরা যদি অভিভাবকরা যদি ভালো হতাম, আমরা যদি সন্তানের সুন্দর ভবিষ্যৎ, প্রকৃত ভবিষ্যৎ সুন্দর করার যদি আমাদের মনোযোগ হতো, শিক্ষক যদি চিন্তা করত আমার ক্লাসে এত শিক্ষার্থী, এই শিক্ষার্থীরা যেন আদর্শবান, ন্যায়নীতিবান হয়, সে শিক্ষক যদি মনে করত আমার এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমার এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা একদিন রাষ্ট্র পরিচালনা করবে, একদিন সমাজের নেতৃত্ব দিবে, একদিন রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দিবে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অংশের নেতৃত্ব দিবে, এই শিক্ষার্থীরাই তো দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা করবে, তাহলে শিক্ষকের যদি এই ভূমিকা থাকে, আমার শিক্ষার্থী শুধু পড়াশোনার ক্লাসের গুণগত মান নয়, তার শিক্ষা, তার আদর্শ, তার নীতি নৈতিকতার গুণগত মান বাড়ছে কিনা, এটাও যদি শিক্ষক চিন্তা করত, সেভাবেই তার ক্লাসে সেভাবেই শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করত, তাহলে
তাহলে সমাজে চোরের সংখ্যা বাড়ত না, সন্ত্রাসের সংখ্যা বাড়ত না, লুটতরাজ আর চাঁদাবাজের সংখ্যা বাড়ত না। অভিভাবকরাও যদি আমরা যদি ভাবতাম আমার সন্তানের সার্টিফিকেটের মান দেখছি, তার রেজাল্ট শিট দেখছি, আমার সন্তান ভালো ফলাফল আনলে আমি খুশি হয়ে যাচ্ছি, অথচ আমার সন্তানের অধঃপতন হচ্ছে, তার চারিত্রিক অবক্ষয় দেখা দিয়েছে, না তার মাঝে সততা আছে, না তার মাঝে আদর্শ আছে, না তার মাঝে কোনো ন্যায় নীতিগত আছে, দেখছি না। এজন্য রাজনৈতিক দলগুলোর মাঝেও গুণগত রাজনীতি কর্মীও পাওয়া যায় না, নেতাও খুঁজে পাওয়া যায় না। কোন পেশায় যাবেন, কোন পেশার কথা বলবেন? এমন একটা সেক্টর, এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা অঙ্গন দেখানো যাবে যে এই অঙ্গনটা খুব ভালো আছে। আমি মোটা দাগে সবার কথা বলছি, আমি আমাকে বলছি। আমরাও যদি বলতে পারতাম, আরে বেটা ওয়াজ করে এত টাকা নিবি না, এগুলি বাদ দে। ব্যর্থতা সব জায়গায় দেখা দিয়েছে। এটা হচ্ছে অধঃপতন। আমি আগেও বলতাম, এখনো বলি, এমন না যে 5ই আগস্টের পরিবর্তনের কারণে বলছি তা না, আগেও বলছি এ কথাটা, প্রায়ই বলি। আমরা এই যে কি বলে এটাকে, টেকসই দেশ, টেকসই সব কিছু করব, আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাব। কি করে সম্ভব? এই যে ভবন হওয়া বা এত কিছু, অর্থনৈতিক সমৃদ্ধতা, অর্থে সমৃদ্ধ হলেই কি মনে করেছেন? আগে রিজার্ভ চলে গিয়েছিল কোথায়, এখন আছে কোথায়, আবার যাবে কোথায়? এজন্য বছরের শুরুতে প্রথম জুমা এটা বলার উদ্দেশ্য হলো, সব জায়গায় যদি মানুষ ভালো না হয় আপনি সংস্কার দিয়ে কি করবেন? মানুষ যদি ভালো না হয়, মানুষ যদি চোর হয়, তার ধান্দায় যদি থাকে এটা দিয়ে আমি কামাবো, আপনি কি করবেন? কি সংস্কার? সে আবার সংস্কার করতে পারবে না। কিন্তু আল্লাহ যেটা বলে দিয়ে গেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্ম কেবলমাত্র জীবন বিধান একটাই। আপনি এমন কোন ধর্ম, এমন কোন ভিন্ন ধর্ম একটাও দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা সব কিছু খুলে বলেছেন। শুধুমাত্র ইসলাম ধর্মেই জীবনের বাঁকে বাঁকে, প্রতিটা অঙ্গনে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে আপনার জন্য কি বিধান, ইসলামই আপনাকে সে কথা বলে দিয়েছে। মুহতারাম হাজরিন, আমাদের পতন এভাবেই হচ্ছে। আমাদের কথায় কাজে কোনো মিল নাই, কথায় কাজে কোনো মিল নাই। যে জাতির মাঝে কথা আর কাজে বিস্তর ব্যবধান, আগামীর পথে যারা ভুলে যায় অতীতের অবদান, আবেগের তোরে বিবেক হারায় প্রগতির অভিলাষে, হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে। আমাদের কোনো কিছু না, আমার শিক্ষার সাথে কোন মিল আছে? দেখেন, পড়াশোনা করে এক ধরনের, পড়াশোনা করে এক লাইনে, বাস ব্যক্তি জীবন পরিচালনা করছে আরেক লাইনে। সে যদি চাকরির জন্য খুঁজে, আবার তার নতুন করে পড়াশোনা শুরু করতে হয়। মানে যা পড়াশোনা করেছে সব বাদ, এবার তার আরেক লাইনে পড়াশোনা শুরু। এজন্য মুহতারাম হাজরিন, আমার কথাগুলি কেউ মনে কষ্ট নেবেন না। আমি কষ্ট দেওয়ার জন্য কাউকে বলছি না, আমি আমাকে বলছি। এটা আমি অনুভব করি, সব সময় অনুভব করি। আপনি যতই ভালো হওয়ার, আমরা শুধু কথা বলছি ভালো, আমরা শুধু বলছি লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, কি অবস্থা, কেন তোমরা যা বলো তা করো না? তোমরা বলছো একটা, করছো আরেকটা। জন্য মুহতারাম হাজির, আপনার সন্তান কি পড়ছে আপনি একটু দেখুন। আপনার সন্তানের সততা পরীক্ষা নেন। আপনি কি কখনো পরীক্ষা নিয়েছেন আপনার সন্তানকে, যে আপনার সন্তানটা ভবিষ্যতে সে যদি যাই করুক, ব্যবসা করলেও যে সে চুরি করবে না, ডাক্তার হলে যে সে চুরি করবে না, বা প্রশাসনিক কোনো কাজে কোনো একটা সেক্টরে সে যদি জব করে তাহলে সে চোর যে হবে না, কখনো পরীক্ষা করেছেন?
কখনো কি পরীক্ষা করেছেন যে আমার সন্তানটা কি ভবিষ্যতে চোর হবে কিনা? আপনি কখনো চিন্তা করেছেন যে আমার সন্তানটা যদি রাজনৈতিক নেতা হয় কিংবা রাজনীতিবিদ যদি হয়, তাহলে সে মানুষের টাকা মেরে খাবে কিনা, মানুষের সেবক হবে না মানুষের উপর জুলুম করবে, মানুষকে স্বপ্নে বিভোর করে রাখবে, নাকি সে মানুষের স্বপ্ন পূরণের সে মানুষকে সে সিঁড়ি বেয়ে উঠার পথ দেখাবে, উঠো স্বপ্নের শিখরে আরোহণ করো। এগুলি আমরা করি না। আপনার সন্তানের এই বার্ষিক পরীক্ষার ফলাফল দেখেছেন, কিন্তু তার সততার ফলাফল আপনার কাছে কতটুকু আছে? আপনার প্রতি আপনার সন্তানের কতটা ভালোবাসা আছে, কতটা দরদ আছে, মায়ের প্রতি তার কতটা ভালোবাসা আছে, কতটা দরদ আছে, আপনার ছোট সন্তানের প্রতি আপনার বড় সন্তানের মায়া দরদ কতটুকু আছে, আপনার ছোট সন্তানটা তার বড় ভাইয়ের প্রতি কতটুকু শ্রদ্ধা আছে? কোথায়? নাই, কিছুই নেই। না প্রতিষ্ঠানে আছে, না বাবা মায়ের কাছে, এটা পরিবারেও নেই, শিক্ষা প্রতিষ্ঠানেও নেই। আমরা শিক্ষক। শিক্ষাগত পেশাটা এত বড় কেন জানেন? শিক্ষাগত পেশাটা এত বড় কেন? কারণ শিক্ষকের কাছ থেকে সব শিখে। শিক্ষকরা আমরা এটা শিখাই না, আমরা শিক্ষকরা এটা বলি না, বলার সাহস নাই। কারণ নিজেরাই তো নীতি নৈতিকতা বিবর্জিত। আমাদের নীতি নৈতিকতা আমরাই ছেড়ে দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা নাই, সব কোচিং আর প্রাইভেটে হয়ে গেছে। কি বলবেন বলেন? কে কাকে কি বলবে? আমি জানি না আমার কথা কখনো কাজে লাগবে কিনা, কিন্তু আমি বলছি, কোরআনের আয়াতটা পড়ে তারপরে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলুন তো, আপনার প্রজন্ম যদি খারাপ হয় তাহলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবাই মুখ খুলে উত্তর দেন। আপনার প্রজন্ম যদি খারাপ হয়, দুশ্চরিত্রবান যদি হয়, সে যদি চোর হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আপনার সন্তানকে চোর বানাচ্ছেন কেন? আপনি কি পরীক্ষা নিয়েছেন আমার সন্তানটা চোর হয়েছে কিনা? তার আদর্শ কোথায়? মস্তিষ্ক বিক্রি করে দেয়। এই যে কোরআনের আয়াতে যে আল্লাহ বলছেন, আরো একটা আয়াত শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, যারা ঈমানদার মানুষ। আমার সম্মোদিত আপনারা যারা আছেন, আপনারা কি ঈমানদার? উত্তর দেন। ঈমানদার? সবাই বলেন ঈমানদার। তাহলে আয়াতটা আপনাদের জন্য, এটা আমার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? নারা, আগুন থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আপনি বাসায় রান্না করছেন কি দিয়ে? কেউ বিদ্যুৎ দিয়ে, কেউ লাকড়ি দিয়ে, কেউ গ্যাস দিয়ে, তাই না? আর কেউ যদি অন্য চুলা ব্যবহার করেন, যার যেটা সুবিধা সেটা করেন। কিন্তু আল্লাহ কি বলছেন? জাহান্নামের আগুন যে জ্বলবে, প্রজ্বলিত হবে, প্রজ্বলন হবে, সেটা তো এমনিতে হবে না। সেটার জ্বালানি হচ্ছে মানুষ আর পাথর। এখন আপনাকে এটা বলা হয়েছে, কু আনফুসাকুম, আদেশসূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে। তোমাকে বাঁচাও এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আপনার সন্তান চোর হবে, আপনি বাঁচাবেন না। আপনার সন্তান চাঁদাবাজি করে, আপনি বাঁচাবেন না। আপনার সন্তান মাদক সাপ্লাই দেয়, আপনি বাঁচাবেন না। আপনি কেমন বাবা হলেন, কেমন অভিভাবক হলেন? আমি এখন এবছর আমার মাহফিলে এটা ঢালাওভাবে বলছি, একদম ঢালাওভাবে বলছি। আমি ডাইরেক্ট বলি, যুবকরা, তুমি যদি অসৎ হয়ে থাকো, তোমার বাবা যদি সে অসৎ পথ থেকে তোমাকে যদি বারণ না করে, তোমার সে অসৎ পথে যদি বাধা প্রয়োগ না করে, তুমি মনে করো তোমার বাবা তোমার চরম শত্রু। রাজনৈতিক নেতাও যদি তোমাকে বারণ না করে, সে শত্রু, সে তোমার চরম শত্রু, সে তোমার উপকার। কারণ এটা কোরআনের আয়াত পড়ে আমি এভাবে বলি।
এখন আমরা কোন পথে চলছি? সবাই ভালো চায়, সংস্কার চায়, গোড়ার ডিম হবে সব কিছু, শুধু শুধু এগুলি। ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার ইন্ডাস্ট্রি থেকে, আপনার ফ্যাক্টরি থেকে যতক্ষণ পর্যন্ত ভালো কোয়ালিটির মাল বের না হবে, উৎপাদন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার এই ফ্যাক্টরির আপনি কি করবেন? এটার প্রতি মানুষের আকর্ষণ থাকবে না, পণ্যের প্রতি আকর্ষণ থাকবে না। নতুন বছরের প্রথম স্লোগানই হলো এটা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং রাজনীতিবিদ সবাই মিলে একটা স্লোগান তুলতে হবে, ভালো মানুষ গড়তে চাই। এই প্রতিষ্ঠানগুলো তো মানুষ গড়ার কারখানা। মানুষ গড়ার কারখানায় যদি এই ফ্যাক্টরি থেকে যদি ভালো সৎ মানুষ যদি সেখান থেকে না আসে, তাহলে আপনি এটাতে কি করবেন? এরাই তো যাবে বিভিন্ন সেক্টরে, এরা শ্রমিক হবে। শ্রমিক যদিও হয়, শ্রমিক ও মালিককে ফাঁকি দিবে কাছে। তো আপনি এগুলোতে কি করবেন? একটু ভাবেন। আপনার সন্তানের সার্টিফিকেটের চেয়ে তার যে আদর্শ, নীতি নৈতিকতা, সে যাই হোক না কেন, আপনার প্রতিবন্ধী সন্তানের মাঝে অনেক প্রতিভা আছে, তাকে আপনি ছোট করে দেখবেন না। কোরআনে স্পষ্ট আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। অন্ধ সাহাবীটা সকলকে ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাসূল একটু ভ্রুকুঞ্চিত করলেন, রাগ হলেন। আমি ভিআইপিদেরকে নিয়ে কথা বলছি, আর সে প্রতিবন্ধী এভাবে সব কিছু ডিঙিয়ে সামনের দিকে আসছে। আল্লাহ সহ্য করেন নাই, আয়াত অবতীর্ণ করে বললেন, মুহাম্মদ, সে প্রতিবন্ধী হতে পারে, তুমি ভিআইপিদেরকে নিয়ে কথা বলছো, তার চাইতে অনেক প্রতিভা তার মাঝে আছে। সে দিনের জন্য যতটুকু করবে, তুমি তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমার এই কথাগুলো যদি কেউ মনে কষ্ট পান, কিছুই করার নাই, আমি বলেই যাব। কারণ হচ্ছে সবাই বলছে সংস্কার, কিন্তু আমি বলি এক্ষেত্রে মুরব্বীরা হলো প্রথম বাধা, অভিভাবকরা বাধা। অভিভাবক চায় না আমার সন্তান ভালো হোক, শিক্ষকরা চায় না আমার শিক্ষার্থীরা ভালো হোক। প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান সকল শিক্ষকদেরকে নিয়ে যদি মিটিং করে বলতো, আজ থেকে এই বছরের শিক্ষা যে আমাদের ক্লাসের যে পরীক্ষাগুলো হবে, ক্লাসের নাম্বার থাকবে 50, বাকিটা 50 থাকবে তার আদর্শ, তার সমস্ত কিছুর উপর, তার পরিবারে। আপনি এই যে কি বলে এটা, দৈনিক ডায়েরি করে এই কি পড়ছে না পড়ছে এটা খোঁজ খবর নেই। বাবা মাকে এই রিপোর্টটা গ্রহণ করেন, সে কটা বাজে ঘুম থেকে উঠেছে। বাবা মার আরেক ফাঁকিবাজ, ডায়েরি শুধু স্বাক্ষর একটা দিয়ে দেয়। কার কথা কিভাবে বলবো? যদি ঢেলে সাজাতে পারি আর প্রোডাকশনটা যদি ভালো হয়, উৎপাদন যদি ভালো হয়, তাহলে সব সেক্টরে ভালো আসবে। না হলে দেখবেন ওই যে খালি টস দিবেন, ক্রিকেটের টস দেয় না, কে ব্যাটিং আগে করবে, এর টসে হয়তো আজকে আমার ইনিংসটা আগে হবে, আপনার ইনিংসটা পরে হবে। মানে আমি প্রথমে ব্যাট করব, আপনি পরে ব্যাট করবেন, এটাই হবে, আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে যদি প্রকৃতি ইমানওয়ালা হয়, আপনারা বলেছেন ইমানওয়ালা, তাহলে এই দায়িত্বটা আমার সন্তানকে বাঁচাবার দায়িত্ব আমার, আপনার সন্তানকে বাঁচাবার দায়িত্ব আমার। যদি একা একা বাঁচতে চান, তাহলে হয়তো লম্বা জুব্বার সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে যাবে। পরিবার কোথায় গেছে? ছেলে কি কনসার্টেই গেল, না আরেক মেয়ে নিয়ে পার্কে গেল, কোনো খোঁজখবর থাকলো না। আপনি মনে করুন আমার ছেলে তো সুন্দর বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওয়া আহলিকুম নারা, প্রজন্মকে বাঁচান। আর এই সম্পদ করতে করতে, প্রজন্ম করতে করতে যেন আমার যেন আল্লাহর থেকে বিমুখ না হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন, এমনটা যদি হয় প্রজন্মের জন্য, কি কামাচ্ছ তো কামাচ্ছই, করছো তো করছোই, কিন্তু এই গাফলত, উদাসীনতা, ফাউলাইকা হুমুল খাসিরুন, বান্দারে তোমার সব বিফল হয়ে গেল, কোনো কাজে আসবে না। আফসোস করে বলবো, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খলিলা। প্রতিবেশীর ভবন দেখেই তো আমি সুন্দর ডিজাইনের ভবন করেছি, প্রতিবেশীর প্রজন্ম এত কিছু হয়েছে, তাকে দেখেই তো আমার সন্তানকে এত কিছু করেছি। আমি কেন তার সাথে এত প্রতিযোগিতায় নেমেছিলাম? আমি তার সাথে সহচর কেন হয়েছিলাম? আমি তার সাথে কেন চলেছিলাম? তার পরামর্শ কেন নিয়েছিলাম? আজকে তো আমার আখেরাতটা একেবারেই বরবাদ হয়ে গেছে। পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ। চেষ্টা করুন, দেখেন, আপনি শুরু করুন, বাকিরা শুরু করবে ইনশাআল্লাহ। আমার দায়িত্ব আমার, আপনার দায়িত্ব আমার কাছে না। একজন আলেম হিসেবে
খতিব হিসেবে হয়তো আমার দায়িত্ব শুধু বলে যাওয়া, আমি লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ নবীকে বলছেন তুমি তো জোর করতে পারো না, বাধ্য করতে পারো না, তুমি পরিবেশ তৈরি করো, পরিবেশ তৈরির চেষ্টা করো। আমি হয়তো বাগান যেন সুন্দর হয়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে কীভাবে সে পরামর্শ দিতে পারি, চাষাবাদটা আপনাকেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা সুন্নাহ যারা পড়েনি।